জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। সকাল সকাল স্নান হয়ে গেছে, তো সোনামাকে তো ওঠাতে হবে। আমি রান্নাঘরে এদিকে সোনামার জন্য খাবার, সবার জন্য সকালের খাবার বানিয়ে নিয়েছি। সেসব আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর আমার নয়ন সোনা তো এদিকে আছে, যেহেতু ও খুবই ছোট, তাই ওর পিছনেও একটু সময়টা লাগছে। নয়ন সোনারও শরীরটা ভালো নেই, সর্দি লেগেছে, নিঃশ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে আর কি। নাকটা খুবই বাজছে, তো ওকে আমি বারবার নাকের ড্রপ দিচ্ছি, ওষুধ রয়েছে, ওষুধ খাওয়াচ্ছি। এই প্রচণ্ড গরমের জন্য ফ্যান তো ফুল স্পিডে চলছে, তো ফ্যান না চালালে শরীরটা ঘেমে যাচ্ছে ঘুমালে পরে, আবার ফ্যান চালালে বেশি হাওয়াটা লাগছে, এই একটা সমস্যা। তার জন্যই আর কি একটু সর্দি সর্দি ভাব হয়েছে নয়ন সোনার। তো তোমাদের সাথে তো আর সেগুলো শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও একটু প্রবলেম হয়ে যায়। তো সোনামাকে ওদিকে ফ্রেশ করিয়ে দিয়ে চলে আসছি রান্নাঘরে, রান্নাবাড়া করতে হবে। বাড়িতে আত্মীয় এসেছে, তো এখানে দেখো 2 রকমের মাছ এনেছে, একদম লোকাল মাছ নদীর। এখানে তো 2 রকমের মাছ এনেছে, পরে আবার মাছ নিয়ে এসেছিল। তো আত্মীয় এসেছে বলতে আমার যা এসেছিল, আমার জেঠা শ্বশুরের ছেলের বউ। তো আমার যা হয় আলিপুর থেকে। তো আমাদের বাড়িতে শনিবার এসেছিল, তো এটা 2 দিন আগের ভিডিও। তো দেখো এখানে সবজিগুলো কিন্তু এক এক করে কেটে নিচ্ছি, কারণ রান্না করতে হবে। বারবার যেতে হচ্ছে নয়ন সোনার কাছে, এই তো আমার এক ইসে। আর একদিকে সোনামার দুপুরের জন্য যে কি খাবে সেটা আমি গুছিয়ে নিচ্ছি। যে পেঁপে কাটছি, সোনামার জন্য কিছু সবজি আর ডাল আর ভাত একসাথে প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে খাওয়াই, আর সবজির সাথে সব কিছুই আর কি। তো সোনামার জন্য এদিকে খাবার দাবার সব কিছু রেডি করতে হচ্ছে, তার সাথে সবার জন্য রান্না বাড়া। রান্না আজকে অনেক কিছু করতে হবে, কারণ অনেক বাজার করেছে। মানুষের আবেগ খুবই একটা খারাপ জিনিস, জানো তো। আবেগের বশে পড়ে মানুষ এমন এমন কাজ করে যা তার স্বভাব বিরুদ্ধ হয়ে যায়, যার কারণে অনেক মানুষ কষ্ট পায়। তো 2 দিন আগে আমি যে ভিডিওটা করেছিলাম, তার থেকে এখন মনে হচ্ছে সেই ভিডিওটা না করলেই হয়তো ভালো হতো। অনেকেই কষ্ট পেয়েছে, অনেকের মনে আমি কষ্ট দিয়ে দিয়েছি। আসলে সব জায়গায় সব কথা বলা যায় না, এটা বুঝতে হবে, সময় সবাইকে বুঝিয়ে দেয়। তবে যেটা ঠিক সেটা তো ঠিক, আর যেটা ভুল সেটা তো ভুল। তোমাদের অনেকের মনে আমি কষ্ট দিয়ে ফেলেছি, তার জন্য এর আগের ভিডিওতে কিন্তু আমি ক্ষমা চেয়েছি আমার প্রিয় ভালোবাসার মানুষদের কাছে। সাদিয়া ইসলাম দিদি ভাই আবার কিন্তু একটা কমেন্ট করেছিল, আমার কথাই তো কষ্ট পেয়েছিলই, আর বেশি কষ্ট পেয়েছে আমাদের এখান থেকে 2টো কমেন্ট পড়ে। খুব খারাপ পেয়েছিল দিদিভাই, তাই বলছিল যে ওই কমেন্ট দেখে খুব কষ্ট পেয়েছিলাম। তো তাদের হয়ে আমি তোমাদের কাছে আবার ক্ষমা চাইছি, যারা যারা এখনও পর্যন্ত রাগ বলো আর কষ্ট বলো মনের মধ্যে পুষিয়ে রেখেছো। আমারও খুব অনুশোচনা হচ্ছে, কারণ তোমরা আমার খুব কাছের, খুব ভালোবাসার মানুষ। তোমাদেরকে আমি কষ্ট দিয়ে ফেললাম হয়তো কিছু মানুষকে জবাব দেওয়ার জন্য। আসলে আমি কিন্তু এটা বুঝতে পারিনি সবাই কষ্ট পাবে, আসলে আমি সেভাবে বলিনি, সবাইকে বলিনি। কারণ সবাইকে কেন বলবো, সবাই তো আর আমার দোষ করেনি, বা সবাই তো আমার কোনো ক্ষতি করেনি। তো যাই হোক, কথাতে কথা বাড়ে, সেসব কথা আর বাড়াতে চাই না। অনেক অনেক ভালোবাসি তোমাদেরকে, ভালোবাসার মানুষদের, তাদেরকে আর কষ্ট দিতে চাই না। এখনও পর্যন্ত কষ্ট যদি মনের মধ্যে ধরে রাখো, তাহলে প্লিজ সব কিছু ভুলে গিয়ে আবার আগের মতো করে আমরা ভালোবাসবো, আগলে রাখবো।
পৃথিবী উলট পালট হয়ে যাক না কেন, ভালোবাসার মানুষরা যেন ভালোবাসার মধ্যে, ভালোবাসার বন্ধনে আটকে থাকি আমরা। জন্মাষ্টমী তো চলে গেল, জন্মাষ্টমীর ব্লগ তোমরা পাবে এরপরে। তো জন্মাষ্টমী কিন্তু আমি করতে পারিনি, করতে পারলাম না এবার। আর আমার মা করেছিল, গোপুসোনাকে নিয়ে আসা হয়েছে মামিদের বাড়ির থেকে, তো খুবই সামান্যভাবে করা হয়েছে। আমার এবার খুব ইচ্ছে ছিল জানো তো, যে জন্মাষ্টমীটা খুব সুন্দর করে পালন করব। তো আমার গোপুসোনা মনে হয় চাইনি, তাই পারলাম না, ওই জন্য মনটাও কিন্তু খুব খারাপ লাগছে। আর এদিকে নয়ন সোনারও শরীরটা ভালো নেই, চিন্তায় আছি। নয়ন সোনা তো খুবই ছোট, যদি একটু সর্দিটা বেশি লেগে যায় বা কাশি শুরু হয়ে যায়, তখন কি করে সামলাবো একটা বাচ্চার, ছোট বাচ্চা যেহেতু, কাশি সর্দি হলে খুবই সমস্যা। তো এসব নিয়ে খুব মাথাটা যন্ত্রণা করছে। তো দেখো, তোমাদেরকে বলেছিলাম যে আবার মাছ নিয়ে এসেছিল, আগের মাছগুলো এনেছিল ভাই, বলেছিলাম যে সবজি আনতে হবে না, পরে আবার সোনামার বাবু প্রচুর সবজি মাছ এসব নিয়ে এসেছে। দেখো ছোট ছোট দারকিনা মাছ নিয়ে এসেছে, এগুলো আবার চচ্চড়ি খাবে, পেঁয়াজ দিয়ে এই সবজি দিয়ে চচ্চড়ি খাবে। এদিকে শাক ভাজা হচ্ছে, 3 রকম মাছ রান্না হবে। দুটো বাচ্চা নিয়ে এমনিতেই নাজেহাল অবস্থা, তার মধ্যে এত এই যে রান্না বাড়ার চাপ, প্রত্যেকটা দিন এতগুলো আইটেম রাঁধতে হয় যার যার ইচ্ছে মতো, রুচি মতো। তো আর ভালো লাগে না, মানে সবার সব কিছুর একটা ধৈর্য সহ্য থাকে, বলে একটা সীমা থাকে, আর ভালো লাগে না, সব সময় কেউ বুঝে না। আর করারই বা কী আছে বলো, যার যেটা কাজ সে সেটা তো করবেই, ওদের বাজার করা কাজ ইচ্ছে মতো ওরা করবেই। আর আমার ইচ্ছে না থাকলেও, খারাপ লাগলেও তো আমাকে করতেই হবে রান্নাটা, যে যেরকম খায় সেরকম করে দিতেই হবে। তো মাঝে মাঝে ইচ্ছে করে না, শরীরটাও তো এখনও পর্যন্ত ঠিক হয়নি, তার উপরে 2 বাচ্চাকে সামলাতে হয়, তার উপরে সংসারে টুকিটাকি কাজ তো আছেই। বাচ্চা দুটোর জানোই কতগুলো কাপড় চোপড় ধোয়া লাড়া কাচা সব করতে করতে আরও বেশি বিরক্তি লেগে গেছে। একদমই কিন্তু কিছুই ভালো লাগছে না, এই যে এত কষ্ট করে ভিডিও করছি, ভিডিওটা তৈরি করে তোমাদের সামনে দিচ্ছি, তবুও কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই যে ভিউজ হচ্ছে, এই ভিউজে কিছু হবে না, তার মধ্যে ডিউরেশন এতটা নিচে নেমে গেছে, কল্পনাও করতে পারি না এরকমটা হতে পারে। জানি না কেন এরকমটা হলো, এই রিচ কবে উঠবে কি না। তো এত কষ্ট করার পর যদি এরকমটা হয়, একদমই ভালো লাগে না। তো মাঝে মাঝে তো ইচ্ছে করছে একদমই সব কিছু বাদ দিয়ে দিই, ঠিক নেই কবে বাদ দিয়ে দেবো ভিডিও করা, হয়তো একদমই বন্ধ করে দিয়ে দেবো। তো আর মানে কোলাচ্ছে না, ভালো লাগছে না আর কি, সহ্য হচ্ছে না আর এতটা কষ্ট। দেখো এদিকে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ফ্যানটা কিন্তু খুবই স্পিডে ঘুরছে, যেহেতু আমার খুব গরম লাগছে রান্না করতে করতে, তো এই ফ্যানটা এখানে আমি লাগিয়ে দিয়েছি। তো খুব স্পিডে ঘুরছিল, কিন্তু ক্যামেরাটা যখনই ফোকাস করছে তখনই এরকম দেখা যাচ্ছে, জানি না এটা কি কারণ, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি। ভাবছি কেন এরকম হচ্ছে, এমনিতে তো ফুল স্পিড দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাটা যখনই ফোকাস করছে তখনই এরকম হয়ে গেছে। মাছের তরকারিটা ওইদিকে হয়ে গেল, এগুলো বা কী মাছ জানি না, মাগুর মাছের মতো মাছগুলো, ছোট ছোট আর কি। দেখো এখানে কি কি রান্না হয়েছে আজকে, এই যে চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, দারকিনা মাছ দিয়ে 2 ভাগে করে রেখেছি, একটা রাতের জন্য একটা দুপুরের জন্য। আর এদিকে লঙ্কা বাটা দিয়ে ঝাল করেছি ওই মাছগুলোর, আরও ছোটো ছোটো মাছগুলো যে ছিল, আর একদিন তরকারি করেছি। এই হলো আজকে আমাদের রান্না বাড়া। আর আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমার সোনাবাবুর কাপড়গুলোতে প্রচুর পিঁপড়ে লাগে, কারণ আমাদের বাড়ির উপরে দেখতেই পাচ্ছ যে কত গাছপালা, এই গাছের থেকেই রশির মধ্যে পিঁপড়ে হাঁটাচলা করে, ওদের রাস্তা আর কি এটাই, যত রশি আছে সবগুলোর মধ্যেই পিঁপড়ে হাঁটাচলা করে, আর কাপড় দিলে পিঁপড়ে একদম কাপড়ের মধ্যে ভর্তি হয়ে থাকে। আর যেহেতু ছোট বাচ্চা, ভালো করে দেখে শুনে না নিলে কামড়াতে পারে, তার জন্য অনেক কষ্ট হয় ঝাড়াঝাড়ি করতে। তো আগের ভিডিওতে মা বলেছিল
যে কেরোসিন তেল পেঁচিয়ে এভাবে কাপড় মধ্যে দিতে। কেরোসিন তেল তো এখন আনেই না, আমাদের রেশনই আনে না। তো আমাদের দোকানে তো ওই যে তারপিন বিক্রি করে সেই একটা বোতল ছিল বাড়িতে, তো এই যে ইসে করে দিয়েছি। কিন্তু এগুলো তো কোনো কাজ হয় না, আগে তো দিতাম প্রত্যেকটা আড়ের মধ্যেই, কিন্তু কিছুতে কিছু হয় না। ওই যতক্ষণ কেরোসিন তেলটা ভেজা থাকে ততক্ষণ আর কি পিঁপড়ে ওঠে না। পরের দিন কিন্তু আবার পিঁপড়ে ধরছিল। তো এই যে মা আমি চারপাশেই কিন্তু আর মাথায় মানে রশির মাথায় দিয়ে দিচ্ছিলাম এরকম করে পিঁপড়ে সরানোর জন্য। তো সেই কাজটা কিন্তু ওই দিনই হয়েছিল, পরের দিন আবার পিঁপড়ে ধরেছে। তো আমি ঘরে এসে দেখি আমার নয়নসোনা কিন্তু উঠে পড়েছিল, কান্নাকাটি করছে। ওদিকে আমার রান্নাবাড়া তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে রান্নাবাড়া হয়ে গেছে, নয়নসোনা উঠে পড়েছে। এদিকে সোনামা দুই সোনাকেই স্নান করাতে হবে, স্নানও করিয়ে নিয়েছি, একটু সাজুগুজু করাচ্ছি। অনেকেই বলছে নয়নসোনা হওয়ার পর আমার সোনামার নাকি যত্ন কমে গেছে। তো জানি না কী বা মনে করে এই কথাগুলো বলে। অবশ্য আমার ইউটিউব পরিবারের কেউ কিন্তু না, আগে তো বলতো অনেকেই। তো আমার সোনামার অযত্ন কখনোই কিন্তু হবে না, আমার সোনামা সবসময় যত্নেই থাকবে। এটা একদম সোনামার মায়ের যতদিন জীবন থাকবে সোনামার কোনো অযত্ন হবে না। এই কথাটা আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। কারণ সোনামা আমার কাছে কি, ওর বাবুর কাছে কি, এটা আমরা ভাষা প্রকাশ করতে পারবো না, মানে বলে বোঝাতে পারবো না কাউকে সোনামা আমাদের কাছে কি। আমার সন্তান যেমনই হোক না কেন, সে আমার কাছে একদম 7 রাজার ধন এক মানিক। আসলে যখনই এইসব কথা শুনি, মুখের সামনে মানুষ বলে, তখনই খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তো কাউকে কৈফিয়ত দিতে চাই না, কাউকে বোঝাতেও চাই না সোনামা আমাদের কাছে কি। হয়তো একটু সময় লাগছে এখন, যেহেতু নয়নসোনা খুবই ছোট, ওকে আগে সামলাতে হচ্ছে, তারপর আমার সোনামাকে সামলাতে হচ্ছে। আগের মতো হয়তো ও সবটা পাচ্ছে না সব সময়টা, তাই এরকমটা হয়তো হচ্ছে, কিন্তু অযত্ন না। তো যাই হোক, ভিডিওটা এখন শেষ করব, বেশি আর বড় করছি না। জন্মাষ্টমীর আগের দিন নয়নসোনাকে একটুখানি সাজিয়েছিলাম, তোমরা তো শর্ট ভিডিওতে দেখেছই। তো দেখো নয়নসোনাকে আমি একটু সাজিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু ভুলো না, আমার ছোট্ট গোপালকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল, জয় গোপাল।